গেল কয়েক বছরে দক্ষিণাঞ্চল সহ সারা দেশে বেড়েছে বাংলাদেশের রেলপথ। এর মধ্য দিয়ে যুক্ত হচ্ছে নতুন নতুন জেলা, চলছে আরও নতুন রেলপথের কাজ। লক্ষ্য সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা। তবে এবার আন্তদেশীয় রেল যোগাযোগের বাড়ছে পরিধি। সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যার প্রতিফলন দেখা যায়। সমঝোতা হয় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচলের, জানিয়ে আলোচনার টেবিলও সরগরম। যদিও প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের ট্রানজিট সুবিধা নতুন নয়। নৌ ও সড়ক পথ ছাড়াও 5টি রেল রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করছে, যার 2টি পণ্যবাহী। তাহলে এবারের সমঝোতায় এত আলোচনা কেন? অতীতে দেশ ভাগের আগে বর্তমান বাংলাদেশ ভারত অঞ্চলগুলোর মধ্যে মোট 8টি সীমান্ত পথে রেল যোগাযোগ ছিল। তবে 1965 সালের পর প্রায় সব পথই বন্ধ হয়ে যায়। যদিও 1971 সালে আবারও রেলপথে যুক্ত হতে শুরু করে প্রতিবেশী দুই দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে সই হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নে চলতি মাস জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু হতে পারে। এর আগে দুই দেশের প্রতিনিধিদের একটি কমিটি হবে। তারা ট্রেন চলাচলের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর নির্ধারণ করবে। এরপর ভারতীয় ট্রেনের সময়সূচি ও ট্যারিফ নির্ধারণ হবে। রেল ভবন সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন পরিচালনার এই সুবিধাকে নথিপত্রে দুই দেশের কানেক্টিভিটি বলা হলেও এটি ট্রানজিট নামে পরিচিতি পেয়েছে। ভারতকে দেয়া এ সুবিধার বিনিময়ে বাংলাদেশ কি পাবে তা নিয়ে রেল কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ভারতের রেল পথ ব্যবহার করে নেপাল ও ভুটান যাওয়ার সুবিধা পাওয়া যাবে। তবে রেলের একাধিক কর্মকর্তাদের মতে ওই দুই দেশের সঙ্গে ট্রানজিট চুক্তির আওতায় এই সুবিধা আগে থেকেই রয়েছে। 2021 এবং 2022 অর্থ বছর পর্যন্ত নেপালে সার রপ্তানি হয়েছে। তবে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অনুমতি না দেওয়ায় 2 বছর ধরে তা বন্ধ। আর ভুটানে রেল পথ না থাকায় ট্রানজিট সুবিধা কখনো ব্যবহার হয়নি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গেদে থেকে বাংলাদেশের ভেতর দিয়ে রাজ্যটির আলিপুরদুয়ার জেলার ডালগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে ভারতের রেল বোর্ড। সে অনুযায়ী পরীক্ষামূলক যাত্রায় পণ্য শূন্য ভারতীয় রেলগাড়ি গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় আসবে। সেখান থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারী সীমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে। সেখান থেকে যাবে ডালগাঁও স্টেশন পর্যন্ত। ডালগাঁওকে ভুটান সীমান্তবর্তী স্টেশন বলেছিল ভারত, যদিও সেখান থেকে ভুটানের ফুয়েন্ট শিলং স্থলবন্দরের দূরত্ব 100 কিলোমিটারের বেশি। বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব ছিল ভারতীয় রেল বাংলাদেশের ভেতর দিয়ে ডালগাঁও নয়, সেখান থেকে জয়পুর হয়ে ভুটান সীমান্তবর্তী হাসিমারা পর্যন্ত যাক। এ বিষয়ে বাংলাদেশের রেলওয়ের সূত্র মতে সমঝোতা স্মারক অনুযায়ী ভারতীয় ট্রেন হাসিমারা পর্যন্ত যাবে। এর মাধ্যমে ভুটানের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে। এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ এবং 2টি পণ্যবাহী ট্রেন চলাচল করে। বর্তমান পদ্ধতিতে ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশের ইঞ্জিনে বাংলাদেশি ট্রেনে প্রবেশ করে এবং বাংলাদেশি একজন চালক সেই ট্রেন চালিয়ে আনেন। ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু পরীক্ষামূলক যাত্রার জন্য ভারতের সাম্প্রতিক প্রস্তাবে বলা হয়েছে তারা বাংলাদেশের উপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিয়ে যেতে চায়। নতুন যে চুক্তিটি হয়েছে সেটির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে বলে জানা গেছে।
ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশে চলার জন্য গেদে দর্শনা সীমান্ত থেকে হলদিবাড়ি চিলাহাটি রুটকে সংযুক্ত করা হবে। এই রুটটি হল দর্শনা রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে মালবাহী ট্রেন নিতে চায় ভারত। এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে অনেকখানি রেলপথের দূরত্ব কমবে ভারতের। ট্রানজিট চালু করতে নতুন রেলপথ নির্মাণ করা হবে নাকি পুরানো যে রেলপথ আছে সেটি সংস্কার করা হবে, এ ব্যাপারে পরিষ্কার তথ্য জানা যায়নি। ট্রানজিট পাওয়ার পর দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত যে রেল লাইনটি ভারত ব্যবহার করার সুযোগ পাবে সেটির উন্নয়ন ও ব্যবস্থাপনার খরচ তারা দিবে কিনা সেটিও এখনও পরিষ্কার নয়। এছাড়া বাংলাদেশের রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে যাত্রীবাহী নতুন ট্রেন চালুর বিষয়ে আরেকটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। সমঝোতা স্মারক হওয়া মানে এই বিষয়ে দুই দেশ একমত হয়েছে এবং এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এদিকে দর্শনা থেকে চিলাহাটি রেলপথটি বাংলাদেশ রেলের অন্যতম ব্যস্ত সেকশন। এ পথে সক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলে। ভারতীয় ঋণে নির্মাণাধীন বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ না হওয়া পর্যন্ত চাপ কমবে না, তবে এটি কবে শেষ হবে তা অনিশ্চিত। 2018 সালের জুলাইয়ে অনুমোদনের পর 6 বছরে প্রকল্পটির অগ্রগতি মাত্র 10.5%। গেল 30 জুন শেষ হয়ে গেল এই প্রকল্পের মেয়াদ। রেল সূত্র জানিয়েছে, বাংলাদেশ বারবার যোগাযোগ করলেও গত 8 মাসে ঋণের অর্থ ছাড় করেনি ভারতীয় এক্সিম ব্যাংক। সক্ষমতার চেয়ে দিনে 14টির বেশি ট্রেন চলা দর্শনা চিলাহাটি রেলপথে কিভাবে ভারতীয় ট্রেন চলবে প্রশ্নে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ভারতের ট্রেন জুলাইয়ের শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে চলতে পারে। স্থায়ীভাবে চলাচল শুরু হলে বিদ্যমান ট্রেনগুলোর সঙ্গে সমন্বয় করে সময়সূচি ঠিক করা হবে। ভারতীয় ট্রেন চলাচলে বাংলাদেশ রেলওয়ে আর্থিকভাবে লাভবান হবে দাবি করে বাংলাদেশের রেল সচিব বলেছেন, বাংলাদেশের রেলপথ ব্যবহারের জন্য ভারত ট্যারিফ দিবে। এর হার কত হবে তা বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে ঠিক করা হবে। হাসিমারা হয়ে রেলপথ আসামের দিকে যাচ্ছে, যা উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। দেশটির উত্তর পূর্বগামী ট্রেন জলপাইগুড়ির চিকেন নেক করিডোর ঘুরে যায়। বাংলাদেশের দর্শনা, ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর, চিলাহাটি সেকশন ব্যবহার করে হাসিমারা গেলে 300 কিলোমিটার পথ কমে আসবে। দূরত্ব কমায় ভারতের যে সময় ও অর্থ সাশ্রয় হবে, সেজন্য দেশটির কাছ থেকে ট্যারিফ হিসাবে যৌক্তিক টাকা আদায়ের কথা বলেছে বাংলাদেশের কূটনৈতিক বিশেষজ্ঞরা। ভারতীয় ট্রেন চলায় বাংলাদেশের রেলপথের যে অবচয় হবে তা ধরে ট্যারিফ নির্ধারণ করতে হবে, এমনটাই বলছে বাংলাদেশের বিশেষজ্ঞরা। অন্যদিকে আসামের কোকরাঝাড় জেলা থেকে ভুটানের গেলোপো পর্যন্ত 58 কিলোমিটার রেলপথ নির্মাণ করেছে ভারত। ঢাকার রেল ভবনের প্রস্তাব ছিল, বাংলাদেশের ভেতর দিয়ে ভারত যে ট্রেন চালাতে চায় এর শেষ গন্তব্য হবে গেলোপো। তবে ভারত হাসিমারা পর্যন্ত ট্রেন নিতে সম্মত হওয়ায় ভুটানের সঙ্গে সরাসরি যোগাযোগের পথ এখনই খুলছে না বলে জানিয়েছে রেল কর্মকর্তারা। 1977 সালে বাংলাদেশ নেপালের ট্রানজিট চুক্তি 2011 সালে সংশোধন করা হয়। চাপাই নবাবগঞ্জের রোহনপুর হয়ে ভারতীয় ভূখণ্ড হয়ে বাংলাদেশি পণ্য নেপালে যায় এ চুক্তি অনুযায়ী। বাংলাদেশ রেলের সচিবের তথ্য মতে নেপালে যেতে আরেকটি পথ পাচ্ছে বাংলাদেশ। এখন দিনাজপুরের বিরল হয়ে পণ্য পরিবহন করা যাবে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ, নেপাল সহ উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে রেলপথে সংযোগ বাড়াতে নতুন রেল লাইন নির্মাণে স্থান নির্বাচনের জরিপ পরিচালনার অনুমোদন দিয়েছে ভারত সরকার। বাংলাদেশ ও নেপালের মধ্যে 14টি নতুন রেলপথে সংযুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারত, যার মধ্যে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে বাংলাদেশের সঙ্গে 861 কিলোমিটার নতুন পথ তৈরি করতে চায় ভারত।
বাংলাদেশের কাছ থেকে নৌ এবং সড়ক পথে পণ্য পরিবহনের ট্রানজিট আগিয়ে পেয়েছে ভারত। চট্টগ্রাম মোংলা বন্দরে খালাস করা পণ্য 8টি নির্ধারিত সড়ক রুট ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলে নিতে পারে ভারত। কয়েক ধরনের ফি ছাড়াও প্রতি কিলোমিটারের জন্য টন প্রতি 1 টাকা 85 পয়সা ট্যারিফ দেয় ভারত। তবে নৌ এবং সড়ক ট্রানজিট থেকে বাংলাদেশের আয় উল্লেখযোগ্য নয়। তবে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন নতুন এই রেল ট্রানজিট দেশের জন্য নিরাপত্তা হুমকিও হতে পারে যদি সঠিকভাবে এই যাতায়াতের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে না থাকে। আবার ট্রানজিটের ইস্যু চীন কিভাবে দেখছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এর গ্রহণযোগ্যতা কতটুকু তাও বিবেচনার বিষয় বলে ইঙ্গিত দিচ্ছেন অনেকেই। যদিও সরকার বলছে ডিজিটাল অংশীদারিত্ব এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব বিষয়ক দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে বাংলাদেশ ভারত সম্মত হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই ট্রানজিট সুবিধা। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি বাস্তবায়নের পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বন্দরগুলোর সুযোগ সুবিধা ও সক্ষমতার আরও বৃদ্ধি, ভারতের ভূমি ব্যবহার করে নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশ এবং তৃতীয় দেশের পণ্য আনা নেয়ার সুযোগ সুবিধা আদায় করতে সরকারকে কাজ করতে হবে। সর্বোপরি রেল ট্রানজিটে বাংলাদেশ যেন ন্যায্য মাশুল বা টোল পায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিস্তা নিয়ে বহু আগে থেকেই সংকট চলছে। এই সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা পানি বন্টন চুক্তির দাবি জানানো হলেও বছরের পর বছর এর কোনো অগ্রগতি হয়নি। এমন অবস্থায় তিস্তা নদী কেন্দ্রিক বন্যা প্রশমন, ভাঙন হ্রাস, ভূমি উদ্ধারে মহাপরিকল্পনা করে বাংলাদেশ, যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণেরও চিন্তা রয়েছে। শেখ হাসিনার ভারতে সফরে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল তিস্তা প্রকল্প। শেষমেশ সফরে কথা হয় তিস্তার পানি বন্টন চুক্তি নিয়েও। ভারত জানায় তারা তিস্তার রেস্টোরেশন প্রকল্পে যুক্ত হবে। তবে সেটি কি বাংলাদেশের মহাপরিকল্পনায় যুক্ত হবে নাকি ভারত নতুন কোনো প্রস্তাবনা দিবে সেটিও পরিষ্কার নয়। মোদী সরকার আশ্বস্ত করে বলেন, তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা করতে শিগগিরই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে। 2011 সালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজও পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এরপর 14 বছরেও এই সংকটের সমাধান হয়নি। এখনও এটি রয়ে গেছে আলোচনার স্তরই। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।